এভরিওয়ান, ওয়েলকাম টু ট্যাটলাইট উইথ সিমি ইউটিউব চ্যানেলে। কীরকম আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, যার যার লাইফে খুব হ্যাপি আছো। আজ নতুন আরও একটি রিডিং নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই রিডিংয়ের মাধ্যমে দেখে নেব সামনে রাস পূর্ণিমা। আর এই রাস পূর্ণিমা হলো কার্তিক মাসে পূর্ণিমা তিথি। এই দিনই শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে রাসলীলা করেছেন, যেখানে প্রেম ছিল নিঃস্বার্থ ও ঈশ্বরীয়। তাই এই দিনটিকে বলা হয় প্রেম ও ভক্তির চরম মিলনের দিন। এই সময় চাঁদ থাকে পূর্ণ। এই দিনই চাঁদ বৃষরাশি ও বৃশ্চিক রাশির কাছাকাছি থাকে, যেটি চন্দ্রে সবচেয়ে শক্তিশালী থাকে। আর এই রাস পূর্ণিমায় আমরা এই ট্যারো ট্রেডিংয়ের মাধ্যমে দেখব তোমরা যারা লাভ রিলেশনের মধ্যে তোমরা এবং তোমাদের পার্টনারের মধ্যে ভুল বুঝাবুঝি চলছে, দূরত্ব, মানসিক দ্বিধাদ্বন্দ্ব চলছে, তোমরা কি এই পূর্ণ তিথির মধ্যে সব ভুল বুঝাবুঝি মানসিক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তোমাদের মধ্যে কি আবার ইউনিয়ন হবে? তোমরা কি আবার একে অপরের কাছাকাছি আসতে পারবে? রিলেশনটা কি আবার আগের জায়গা আগের মতন হবে? সেই জিনিসটাই আজ ট্যারো রিডিংয়ের মাধ্যমে দেখব। তাহলে চলো শুরু করি রিডিংটি। জয় মা দক্ষিণেশ্বরী। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। তোমরা যে ঈশ্বরে বিশ্বাসী সেই ঈশ্বরের নাম 3 বার এবং তোমার পার্টনারের নাম 3 বার নিয়ে রিডিংয়ের এনার্জির সাথে কানেক্ট হোক। আর এই রিডিংটি যদি তোমাদের সামনে এসে থাকে তাহলে জানবে রিডিংটি অবশ্যই তোমার জন্য, কারণ এই রিডিংয়ের মাধ্যমে ইউনিভার্স তোমাকে এই মেসেজই দিতে চাইছে যে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে আবার ইউনিয়ন হবে কিনা। তাহলে অবশ্যই রিডিংটি মনোযোগ দিয়ে দেখবে। প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও। আমার ভিউয়ার্স এবং ওদের পার্টনারের মধ্যে এই রাস পূর্ণিমা পূর্ণ তিথিতে ওদের মধ্যে কি সব ভুল বুঝাবুঝি মিটে ইউনিয়ন হবে? তোমার পার্টনারের নাম 3 বার এবং ওর চেহারাটা চোখ বন্ধ করে কল্পনা করো এবং রিডিংয়ের এনার্জির সাথে কানেক্ট হোক। দেখো, দ্য স্টার, দ্য এমপ্রেস এবং 8 অফ পেন্টাকলস কার্ড এসেছে। এখানে যা এনার্জি বেরিয়ে এসেছে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু সে এখন একটু কাজের মধ্যে দিয়ে আছে, নিজেকে কাজের মধ্য দিয়ে ব্যস্ত রাখছে, কারণ সে তোমাকে ভীষণ ভালোবাসে এবং তোমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে সেটাকে সেই ভুল বুঝাবুঝিটা সে তোমাকে দায়ী করছে। সে ভাবছে তোমার কারণে সব কিছু হয়েছে, সে তোমাকেই দায়ী করছে এবং সেখান থেকে সে প্রচণ্ড পরিমাণে একটা আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। সে চায়, সে তোমাকে ভীষণ ভালোবাসে, সে দূরত্বে থাকলেও তোমাকে ফলো করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে সবসময় তোমাকে দেখে, কোথায় যাচ্ছ, কী করছো, কার সাথে কথা বলছো, সে সবসময় তোমাকে ফলো করে। হ্যাঁ, ভিতর ভিতর একটা অনুভূতি কাজ করছে, মায়া মমতা আছে, দূরত্ব আছে, তার জন্য কষ্টও আছে। আর সেই কষ্টকে সে লাঘব করার জন্য সে নিজেকে প্রচুর পরিমাণে ব্যস্ত রাখছে, সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকছে, নিজেকে অন্য কিছুর মধ্যে, কাজ শেষ তো অন্য কিছুর মধ্যে ব্যস্ত রাখছে, সে সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। ঠিক আছে, কারণ সে যদি ফ্রি থাকে তখনই হয়তো তোমার স্মৃতি বা তোমার অনুভূতি তাকে ভীষণ কষ্ট দেয়, যেই কষ্টকে থেকে সে বেরিয়ে আসতে পারে না। ঠিক আছে, ভীষণ কষ্ট পায়, সেই কষ্ট থেকে সে বেরিয়ে আসার জন্য সে নিজেকে ব্যস্ত রাখছে। কিন্তু এরকম নয় যে সে তোমাকে ভুলে যাচ্ছে, সে তোমাকে মনে করছে না, এরকম নয়, সে তোমাকে সব সময় মনে করছে। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে ইউনিয়ন হবে এই রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে। এই রাস পূর্ণিমার পূর্ণ তিথিতে তোমাদের মধ্যে অবশ্যই ভুল বুঝাবুঝি শেষ হবে, তোমাদের মধ্যে ইউনিয়ন হবে, তোমরা একে অপরের কাছাকাছি আসবে। ঠিক আছে, তবে এই কয়টা দিন তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, এই কয়টা দিন একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। হুটহাট কোনো কিছু সিদ্ধান্ত নেবে না তুমি। ঠিক আছে, ঝটপট কোনো সিদ্ধান্ত নেবে না, একটু সময় দাও, তোমার পার্টনারকেও একটু বোঝার চেষ্টা করো,
কারণ সেও কিন্তু ডিপ্রেশনের মধ্যে আছে। সেও চাইছে তোমার কাছে আসতে, সেও চাইছে তোমার কাছে আসতে, কিন্তু তোমাদের মধ্যে যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে, একটা কথা কাটাকাটি হয়েছে, ওই বিষয়টা নিয়ে সে না খুব ভাবে। এই যে বিষয়টা নিয়ে সে খুব ভাবে, এবং সে সে মনে করে যে তুমি কিভাবে পেরেছো তাকে এই সব কথাগুলি বলতে। সে এরকম কথাগুলি হয়তো তোমার কাছ থেকে আশা করেনি, এরকম কথাগুলি সে আশা করেনি। সে ভেবেছিল হয়তো তুমি তাকে বুঝবে, কিন্তু ওই জায়গাটা থেকে সে একটু মানসিক দিক দিয়ে আঘাত পেয়েছে, যার কারণে সে এই রিলেশনটা থেকে একটু দূরত্ব বজায় রেখেছে। তবে হ্যাঁ, আমি এটাও বলে দিচ্ছি যে সেই সম্পর্ক সব কিছু টিকিয়ে রাখার জন্য তোমাকেই কিন্তু এগিয়ে যেতে হবে, তোমাকেই এগিয়ে যেতে হবে, তোমাকেই সব কিছু ঠিকঠাক করতে হবে। কারণ তোমার পার্টনারের এনার্জিটা এরকম হয়ে আছে যে সে তো তোমাকে ভালোবাসে, সে তোমাকে ভালোবাসে, তোমার কাছে আসতে চায়, কিন্তু তার ওই সম্পর্কের মধ্যে যে একটু কথা কাটাকাটি হয়েছে বা একটু মান অভিমান চলছে, সেটার জন্য সে একটু পিছিয়ে রয়েছে। তবে তুমি যদি একবার ফোন কল করো বা তুমি যদি একটু দেখা করতে চাও, তাহলেই সে এগিয়ে আসবে, তখন আর তোমার থেকে দূরে থাকতে পারবে না। তবে তোমাকে এগিয়ে যেতে হবে, আর সে অপেক্ষা করছে তুমি কখন আসবে। হয়তো কোনো কাজে থাকে, কিন্তু অনেকবার ফোনটা চেক করে যে তুমি ফোন করেছো কি না। তার মন হয় তার মন প্রায় সময় বলে যে এবার হয়তো তুমি ফোন করেছো, এবার হয়তো তুমি SMS করেছো। হয়তো নোটিফিকেশন অন্য কোথাও থেকে আসে, সে ফোনটা নিয়ে চেক করে যে তুমি হয়তো SMS করেছো, তোমার নোটিফিকেশন হয়তো ফোনে এসেছে বা ফোন কল করেছো, কিন্তু সে নিজে করবে না। সে চাইছে তুমি করো, তুমি এগিয়ে আসো, তুমি এগিয়ে আসো, তুমি কথা বলো, তুমি ফোন করো, তাহলে সে আসবে, তাহলে সে অবশ্যই তোমার সঙ্গে ইউনিয়ন করবে। ঠিক আছে, সে ওই জিনিসটাই চাইছে। এরকম নয় যে দূরত্বে আছে তো তোমার কথা মনে করছে না, সম্পর্ক নেই, হয়তো অন্য কোথাও ব্যস্ত। হ্যাঁ ব্যস্ত ঠিক আছে, কিন্তু সে কাজে ব্যস্ত। কারণ তোমার স্মৃতি, তোমার অনুভূতি থেকে সে, কারণ যখনই অবসর থাকে তখন হয়তো তোমার স্মৃতি, তোমার অনুভূতি তাকে কাঁদায়, তার জন্য সেটা থেকে, এবং ডিপ্রেশনে যাচ্ছে সে দিন দিন। এই সব থেকে বেরিয়ে আসার জন্য সে নিজেকে প্রচুর পরিমাণে কাজের মধ্যে ব্যস্ত রেখেছে, তো সে চাইছে তুমি আসো, তুমি কথা বলো, তুমি সরি বলে সব কিছু ঠিকঠাক করো, তাহলে সে অবশ্যই আসবে। তাহলে এই এনার্জিটা বেরিয়ে এসেছে কার থেকে, ঠিক আছে। তাহলে তুমি একটু এগিয়ে আসো, তার সঙ্গে কথা বলো, ফোন করো, তাহলেই সম্পর্কটা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর এই রাস পূর্ণিমাটা কিন্তু খুব পবিত্র একটা দিন, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা মেতেছিলেন বৃন্দাবনের গোপীদের সঙ্গে। সেখানে উনার প্রেম ছিল নিঃস্বার্থ, ঈশ্বরীয়, ঠিক আছে। আর এই পূর্ণ তিথিতে তোমাদের ইউনিয়ন অবশ্যই হবে। আর রিলেশনের মধ্যে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে একজনকে, না হলে কিভাবে হবে। তো তুমি এগিয়ে আসো, তুমি এগিয়ে এসে সরি বলো, ফোন কল করো, কথাবার্তা বলো, তাহলে দেখবে রিলেশনটা খুব সুন্দর একটা পর্যায়ে পৌঁছে যায়, এবং সেও আসবে। সে তো তোমাকে ভীষণ ভালোবাসে, সে তো সবসময় তোমার ফোনের অপেক্ষা করে, বা তুমি আসো, এগিয়ে আসো, কথা বলো, সে ওই জিনিসটা চায়। তুমি একটু এগিয়ে আসো, দেখবে সব কিছু সুন্দর মধ্যে ঠিকঠাক হয়ে গিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আজকের এনার্জি। রিডিংটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।